তখন আমরা কবর দিয়েছি আজ থেকে 9 মাস 13 দিন আগে। যেভাবে মাটি দেওয়া হয়েছে সেভাবে প্র্যাকটিক্যাল এই যে এখন আমাদের সামনে আমার বাবা ডাক্তার জাহিরউদ্দিন মাঝভান্ডারীকে আমরা দীর্ঘ 9 মাস 13 দিন পরে আমরা কবর থেকে উত্তোলন করেছি। প্রথম আমাকে আজ থেকে 1.5 মাস আগে স্বপ্ন দেখিয়েছে যে আমি নামাজ পড়তে পারি না, আমাকে সেজদা দিয়ে দেখা যায় দেখ বেটা আমি যখন সেজদা দিই শুদ্ধি হয়ে যাচ্ছে, আমি ইবাদত করতে পারতেছি না, জিকির করতে পারতেছি না, আমাকে দ্রুত কবর থেকে উঠা এবং আমার কবরে যে আমাকে কাফন পরা হয়েছে ওই কাফনটা আমার পরিবর্তন করে দাও। তখন আমি আমার ভাইদের সাথে আলোচনা করছি, আমার ভাইরা আমি বিভিন্ন আলেমদের সাথে আমি পরামর্শ করছি। আলেমদের কথা হচ্ছে একজনকে দেখালে হবে না, আপনারা আরো কাউকে দেখায় কিনা দেখেন। তখন আমি এই কিছুদিন আগে আজ থেকে 5-6 দিন আগে আমি আমার আম্মাকে বললাম মা এমনি আব্বা তো দেখাইলো যে পানির ভিতরে উনি নামাজ পড়তে পারে না, সেজদা দিতে পারে না, সেজদা দিলে ওনার নাকে মুখে পানি ঢুকে যায়, উনি এটা নিয়ে খুব গরম হইতেছে। তখন মা গেলো তোমার দেখাইলো উনি আরো 2-1 তো তোমার আরো অনেক বাইরে আছে, এদেরকেও স্বপ্ন দেখাইতে হবে। তখন ওই দিন রাত্রেই আমার ছোট ভাই নুর আলমকে স্বপ্ন দেখাইলো যে এমনি রাত্রে 3টা বাজে যে আমি অনেক পানির ভিতরে আমার তোরা উড়া এবং জামশেদের আমার বড় ভাই জামশেদ ডাক্তার জামশেদকে কল দাও, এই চট্টগ্রাম আছে দেখবা রিসিভ করতে হবে, দিদারকে কল দাও, দিদার রিসিভ করবো। সাথে আমার কল দিছে, আমিও মোবাইলটা হঠাৎ আমার ঘুম ছুটি গেছে, প্রথম কলে আমি মোবাইলটা রিসিভ করলাম। রিসিভ করার পর আমার ছোট ভাই বললো যে এইভাবে যে আব্বাকে কবর থেকে উঠাইতে হবে, আব্বা বলছে আমাকে কবর থেকে উঠাইতে হবে, আমি অসুস্থ হয়ে যাচ্ছি এবং আমি সেজদা দিতে পারতেছি না, আমি নামাজ পড়তে পারতেছি না, আমার কবর থেকে উঠাও। তখন আমরা নিশ্চিত হওয়ার জন্য আমরা বিভিন্ন আলেম ওলামাদের সাথে পরামর্শ করেছি, তারা বললো যে আপনারা নিশ্চিত হন যে আপনার বাবা আসলে কবরের ভিতরে তাজা আছে কিনা এবং ওইখানে পানির ভিতরে বাসে কিনা। এখন কথা বলবেন অত্র এলাকার জামে মসজিদের খতিব মাওলানা শাহেদ নুরি ফরহাদাবাদী। হুজুর আমরা জানতে চাচ্ছি ওনার বিষয়ে একটু আপনার কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাওলানা শাহেদ নুরি ফরহাদাবাদী মাস্টারপাড়া সর মহিউদ্দিন মাস্টারপাড়া জামে মসজিদের খতিব। আমার একজন মুসল্লি, উনি মসজিদের প্রথম মুতাওয়াল্লি ছিলেন এবং ওনার পরিচয় হলো, ওনার নাম হলো ডাক্তার জাহিরউদ্দিন আল ফারুকি আল সরন্দীপি আল মেজবান্ডারি। ওনার বাড়ি হচ্ছে সর মহিউদ্দিন বাজারের দক্ষিণ পাশে জামশেদ ডাক্তারের আব্বা এবং শাহেদ ডাক্তারের পিতা এবং নুর আলম এবং আপনার দিদার মাস্টারের পিতা। ভালো লোক ছিলেন, কামেল ছিলেন, তরিকতপন্থী ছিলেন এবং সবসময় শ্যামা মাহফিল করতেন, ঢোল তবলা বাদন শ্যামা মাহফিল করতেন এবং ইবাদত বন্দেগী করতেন। এবং আজকে আমরা ওনার সন্তান ছেলে ওনাকে তখন আমরা কবর দিয়েছি আজ থেকে 9 মাস 13 দিন আগে। 9 মাস 13 দিন আগে উনি যখন ইন্তেকাল করেছেন তখন আমরা ওনাকে এখানে কবর দেওয়া হয়েছে। ঠিক ইন্তেকালের সময় উনি মাঝভান্ডারী তরিকা গ্রহণ করেছেন, আওলাদ রাসূলকে গ্রহণ করেছেন বিদায় ওনার উপরে নানান রকমের অত্যাচার করা হয়েছে, অনেক নির্যাতন করা হয়েছে। আলেম নামধারী কিছু লোক এখানে মিছিল করে ওনার জানাজা পড়াকে নাজায়েজ বলেছে, কারণ উনি মাঝভান্ডারীর একজন গোলাম মুরিদান ছিলেন, এটাই তার অপরাধ। আজকে দেখা যাচ্ছে উনি কবরের মধ্যে ওনার ছেলেকে ওনার স্ত্রীকে দেখাইছে যে আমি কবরের ভিতরে বর্ষার সিজন, কবরের ভিতরে পানি উঠে গেছে, আমি পানির মধ্যে ভাসতেছি, আমি নামাজ পড়তে পারি না, সেজদা দিতে পারি না, আমি জিকির করতে পারি না, তোমরা আমাকে আরো উপরে উঠাও, আমাকে আরো উপরে নিয়ে যাও। তো বারবার দেখানোর পরে ওনারা সরন্দীপ দরবার শরীফ মুর্শিদের দরবারে যোগাযোগ করেছেন এই বিষয় নিয়ে এবং ফরহাদাবাদ দরবার শরীফ বিশ্বমাননা মঞ্জিল আল্লামা মোকাম্মেল হক সাহেব ফরহাদাবাদের সাথে যোগাযোগ করেছেন। এদের সাথে যোগাযোগ করে পরামর্শ করে আজকে ওনাকে কবর থেকে উঠানোর সিদ্ধান্ত গ্রহণ করি আমরা সবাই একত্রিত হয়েছি।